হ্যালো ফ্রেন্ডস, আমি রুনা। আজকে তোমাদেরকে শেখাবো স্লিভ কাটিং বা হাতা কাটিং বা বাজু কাটিং, যে যেমন বলো। তো চলো আজকে তোমাদেরকে নতুনভাবে একটা শেখাচ্ছি। তো আমি প্রথমে 4 ভাঁজ করে কাপড়টা বসিয়ে নিয়েছি টেবিলের উপরে। এটা হচ্ছে লাইলিনটা বা অস্ত্রটা, যে যাই বলো, কেউ রস্তও বলে, কেউ লাইলিনে বলে। তো আমি প্রথমে লাইলিনটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আমার লেন্থটা ছিল 10 ইঞ্চি, তো আমি 11 রেখেছি। উপরে হাফ ইঞ্চি, নিচে হাফ ইঞ্চি মোড়ার জন্য। সবসময় লেন্থের থেকে 1 ইঞ্চি বেশি কাটবে। নিচের মোহরাটা আমার আছে 5 ইঞ্চি, তো আমি 5 ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম। আর 1 ইঞ্চি এক্সট্রা রেখে কাটিংটা করব। ওপরে আমার লেন্থ যেহেতু 11 ইঞ্চি, সেই 11 ইঞ্চি ওপরে রেখে আমি দাগটা দিয়ে দিচ্ছি। এগুলো তোমাদেরকে বোঝাবার জন্য আমি মার্কিংটা করছি, যেহেতু তোমরা নতুন যারা, তাদের বোঝার সুবিধা হবে। এখানে আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, আর উপর থেকে 3.5 ইঞ্চি একটা মার্কিং করব। তো এইদিকে শেপটা হবে আমার 8.5 ইঞ্চি। যেহেতু আমার 32 ইঞ্চি ব্লাউজটা ছিল, সেই জন্য আমার 8.5 ইঞ্চি রেখে আমি দাগটা দিয়েছি। কেউ যখন তোমরা 36 বড় মাপের ব্লাউজ বানাবে, তখন কিন্তু 9 ইঞ্চি ওই মাপটা রাখবে, ঠিক আছে। তো এরপর আমি দাগটা দিয়ে এখানে জয়েন্টটা করে দিচ্ছি। আর এই যে দেখছো এইভাবে দাগ দিচ্ছি, তো এটা তোমাদের বোঝাবার ক্ষেত্রে আমি এটা দাগটা দিয়ে দিচ্ছি। তারপর আমি স্লিভের যে শেপটা, সেটা আমি দিয়ে দিলাম। এই শেপটা কিন্তু আসল, এটা কিন্তু তোমরা ধীরে ধীরে শিখে যাবে। কেউ কেউ একটু প্রবলেম হয়, তো প্রথমে তোমরা কাগজে কিংবা পুরোনো কাপড়ের উপর ড্রয়িং করতে করতে অভ্যাস হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর কমেন্টে কোনো প্রবলেম হলে বলো, সেটা আমি কিন্তু পরের ভিডিওতে তোমাদের আরও সুন্দরভাবে দেখাবার চেষ্টা করব। কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমি কাঁচির সাহায্যে দাগের